কাদিয়ানীদের কাফের ঘোষণা করতেই হবে। দৃষ্টিতে কাফের, ইনসানিয়ত মুসলমানদের দৃষ্টিতে কাফের। সরকারকে অবশ্যই কাফের ঘোষণা করতেই হবে। সরকার যদি কাফের ঘোষণা না করে ইহুদি চক্রান্ত আমেরিকার সেই সুলতান যদি বাস্তবায়ন করতে চায় তারা, আমরা আলেম ওলামা আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এই বাতিলদের বিরুদ্ধে আমরা প্রয়োজন বোধে সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তুলব। সকলে আমরা একমত, দল মত নির্বিশেষে আমরা আলেম ওলামা হাফেজ কারি ইমাম যেখান থেকে যে মুসলমানদের যে দায়িত্ব যেখান থেকে আমরা পালন করছি, ইহুদি শক্তির বিরুদ্ধে কাদিয়ানী শক্তির বিরুদ্ধে আমরা সবাই এক, জীবন দিতে রক্ত দিতে আমরা প্রস্তুত আছি এবং জিহাদ করতে আমরা প্রস্তুত আছি। কাদিয়ানীদের কাফের ঘোষণা করতেই হবে এবং আমরা সকলে একমত। আমাদের সকলেই আলেম ওলামা হাফেজ কারি যত রয়েছে সর্বস্তরের লোকের প্রাণের দাবি। বিশ্ব মুসলিমের বিরুদ্ধে কলিজায় আঘাত হেনেছে, নবীর কলিজায় আঘাত হেনেছে, নবীর কলিজায় আঘাত হানে গোটা জাতি মুসলিমদের কলিজায় আঘাত আনার কারণে আমরা ঐক্যবদ্ধ, আমরা জীবন থাকতে রক্ত থাকতে একবার আমরা তাদেরকে ছাড় দেবো না। অবশ্যই সংসদে আইন চাচ্ছি কাদিয়ানীদেরকে অনতি বিলম্বে তাদেরকে কাফের ঘোষণা করা হোক। তারা হলো আলেমদের শত্রু, তারা হলো কোরআনের শত্রু, ওরা নবীর দুশ্মন, ওরা নিজেরা নবী দাবি করে। লা নবী আবাদি, আল্লাহর নবীর ঘোষণা ইমানের দায়িত্ব বলেছে, আর কখনো কিয়ামত পর্যন্ত নবী আসবে না। নবীর দরজা বন্ধ, নবীর দরজা বন্ধ করে দেওয়া হচ্ছে মহান রব, এবং তারা নবীকে মানে না, নামে নাম বলেই ইসলামের দৃষ্টিতে তারা কাফের ঘোষণা হয়েছে। সকলে আমাদের দলমত নির্বিশেষে সমস্ত আলেম ওলামা বিভিন্ন দেশ বিদেশি আলেম ওলামার একটাই প্রাণের দাবি, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে।